দর্শক, মহানবমীর আরো বিস্তারিত খবর জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন জুম্মাতুল বিদা এবং বরিশাল থেকে আছেন কাউসার হোসেন রানা। বিদার মহানবমীর কি কি কার্যক্রম আজকে রয়েছে? নিশ্চয়ই ভক্তরা এসছেন দেবী দর্শনে। শুরুতেই আপনাকে শারদীয় শুভেচ্ছা। সকাল থেকেই যে আনুষ্ঠানিকতা রয়েছিল পূজার, সেগুলো সম্পন্ন হয়েছে। অঞ্জলি প্রদান এবং এখন মহাভোগের যে মহাপ্রসাদ সেটি সম্পন্ন হচ্ছেন। যেহেতু জাতীয় মন্দির ঢাকেশ্বরী, যার কারণে ঢাকা সহ ঢাকার আশপাশের যেই ভক্তনারীরা রয়েছেন তারা আসছেন এখন পর্যন্ত দেবী দর্শনের জন্য, এবং তারা নিজেদের প্রার্থনাটুকু করে যাচ্ছেন নতজানু হয়ে, এবং অঞ্জলি দেবার যদি সুযোগ থেকে থাকে সেক্ষেত্রে অঞ্জলিতে তারা অংশ নিচ্ছেন। এবং মন্দিরের একটি পাশে মহাভোগের ব্যবস্থা রয়েছে, যার কারণে তারা সেই প্রসাদ গ্রহণের কাজটিও একই সাথে চালিয়ে যাচ্ছেন। একটু জানিয়ে রাখি, মহানবমীর আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায় মূলত অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে সন্ধি পূজার মধ্য দিয়ে, এবং সেই আনুষ্ঠানিকতার পর আজকে সকালবেলা করপারম্ভ এবং বিহিত পূজা সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। তারপর পরই দেবী দুর্গার পদতলে নিজেদের প্রার্থনা নিয়ে নতজানু হয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা, এবং তারা যে শুধু নিজের জন্য প্রার্থনা করেছেন তা কিন্তু নয়, তারা বলেছেন দেশ, রাষ্ট্র কিংবা পুরো পৃথিবীর কথা উল্লেখ করে যে জাতিতে যে ভেদাভেদ কিংবা যুদ্ধ বিগ্রহ হামলা রয়েছে সব কিছু শেষ করে যাতে খুব কম সময়ের মধ্যে পৃথিবীতে শান্তি বর্ষিত হয়, সব ধরনের যুদ্ধ সংঘাত যাতে বন্ধ হয় সেই প্রার্থনা করেছেন। একই সাথে নিজেদের কাছে তারা অঙ্গীকার করেছেন নিজেদের মনের অসুখে তারা বিনাশের মধ্য দিয়ে নিজে শুদ্ধি আগে নিয়ে আসবেন, এবং নিজের শুদ্ধির মাধ্যমে পুরো সমাজের পরিবর্তনটুকু তারা প্রত্যাশা করছেন, যাতে আগামী দিনে যেই সম্প্রীতির বাংলাদেশের কথা বলা হয়, ধর্মীয় সম্প্রীতি, সেটি যাতে প্রতিষ্ঠা লাভ করে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ বিদায়। ধন্যবাদ আপনাকে। যেতে চাই রানার কাছে। রানা, বরিশালে কেমন হচ্ছে দুর্গোৎসব? হ্যাঁ শরীফ, ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে যে পূজা শুরু হয়েছিল গত 27 তারিখ, আজ নবমী, আর একদিন পরে বিজয়া দশমী এবং তারপরে বিসর্জন, অর্থাৎ পূজার প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিক কার্যক্রম, এবং আজ দুপুর 12টায় বরিশালের বিভিন্ন মণ্ডপগুলোতে দেখা গেছে যে নবমীর যে পুজো রয়েছে সেই উপলক্ষে পূজা অর্চনা, অঞ্জলি প্রদান এবং অন্যান্য যে আনুষঙ্গিক কার্যক্রম রয়েছে সেগুলো তারা করেছে। তবে পূজার অর্চনার যে ধর্মীয় যে কার্যক্রম তার বাইরেও কিন্তু সকাল থেকেই ভক্ত যারা ছিলেন তারা কিন্তু মণ্ডপগুলোতে গিয়ে পরিদর্শন করেছেন, এবং এখনও আমরা দেখছি যে তারা কিন্তু বিভিন্ন মণ্ডপে যাচ্ছেন এবং সেখানে তারা তাদের দেবীর প্রতি যে প্রার্থনা আছেন, পূজা আছে, সেগুলো কিন্তু তারা করছে। আপনাকে যদি একটি ছোট্ট তথ্য জানিয়ে রাখি যে বরিশাল জেলায়, মহানগরী সহ বরিশাল জেলায় 600-র বেশি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, এবং যার মধ্যে বরিশাল মহানগরীতেই 47টি মণ্ডপে পূজা অর্চনা এবার শারদীয় দুর্গোৎসব হচ্ছে, যার ভিতরে 40টি সার্বজনীন এবং 60টি ব্যক্তিগত মণ্ডপ রয়েছে। এর সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আইন উপদেষ্টা ডক্টর প্রফেসর আসিফ নজরুল তিনি এই মণ্ডপটি পরিদর্শন করে গিয়েছেন। এটি নতুন বাজার সংলগ্ন শঙ্কর মঠ মন্দির, যেগুলো বরিশালে যে কয়টি মন্দির রয়েছে বা মণ্ডপ রয়েছে তার মধ্যে এটি সবচেয়ে বড় একটি মন্দির, এবং সেখানে কিন্তু তিনি পরিদর্শন করে গিয়েছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে সেটি এখন পর্যন্ত বজায় রয়েছে, এবং এই আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন বহাল থাকে সেজন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। এবং যারা হিন্দু যারা রয়েছেন তারাও কিন্তু প্রার্থনা করেছেন দেশ ও জাতির মঙ্গল এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যেন ভবিষ্যতে বজায় থাকে সেই প্রার্থনাই তারা করেছেন। এই ছিল বরিশালের পরিস্থিতি। শরীফ। রানা, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন খুলনা থেকে বেল্লাল হোসেন সজল। সজল, খুলনার দুর্গোৎসবের খবর জানতে চাই আপনার কাছে। শরীফ, নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু খুলনার শারদীয় দুর্গোৎসব সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আজ শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন, মহানবমী। আজকের দিনের পুজোর কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে, এবং আমরা দেখেছি সকাল থেকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সেই যে পূজার কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন হয়েছে, এবং সকালে যে 16টি দেবীকে 16টি উপাদান দিয়ে 108টি যে নীলপদ্ম রয়েছে সেটি কিন্তু নিবেদন করা হয়েছে, এবং আজকের যে আনুষ্ঠানিকতা সকালে যে নবমীর যে বিহিত পুজো সেই পুজো কিন্তু যজ্ঞ, তারপরে বেলপাতা, পাশাপাশি যে আম কাঠ দিয়ে বিভিন্ন জিনিসপত্র দিয়ে কিন্তু তারা যে ঘি রয়েছে সেগুলো দিয়ে কিন্তু অর্ঘ্য নিবেদন সেটা কিন্তু করেছেন, এবং তাদের যে শাস্ত্র মতে যে বিশ্বাস রয়েছে আজকে কিন্তু দেবীর যে আবির্ভূত হয়েছিলেন, এবং
যে অসুরকে বধের মাধ্যমে কিন্তু তারা যে ধর্ম প্রতিষ্ঠা সেটি কিন্তু হয়েছে। আজকের দিনে দেবীর কাছে কিন্তু তারা যেটি প্রার্থনা করছেন দুঃখ দুর্দশা মোচন এবং শান্তি প্রতিষ্ঠায় কিন্তু দেবীর কাছে বিশেষ প্রার্থনা কিন্তু করেছেন। এবং আমরা দেখছি যে সকাল থেকেই মণ্ডপগুলোতে যারা দর্শনার্থী এবং ভক্তরা রয়েছেন তারা কিন্তু আসছেন, বিশেষ করে তরুণীদের যে উপস্থিতি সেটিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তরুণীরা তারা এই যে এবারের যে দুর্গা উৎসবের যে আমেজ বা উৎসবের রং সেটি কিন্তু আরও রাঙিয়ে তুলেছেন এবং বিভিন্ন স্থানে তারা ছবি তুলছেন। বিশেষ করে দুপুর গড়ালেও এখন কিন্তু অনেকেই উপস্থিতি রয়েছেন এবং তারা যে আড্ডা আনন্দ উৎসবমুখর পরিবেশে তারা এবারে যে শারদীয় দুর্গোৎসব সেটি কিন্তু উদযাপন করছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলি সেটি কিন্তু ঢেলে সাজানো হয়েছে। আর একটু আগে কিন্তু আমরা দেখেছি এই মন্দিরটি ধর্মসভা মন্দিরে বিভাগীয় কমিশনার সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন, তারা কিন্তু পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু খুলনায় ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু শারদীয় দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা সেটিও যেমন চলছে এবং সনাতন ধর্মাবলম্বীরা তারাও কিন্তু একেবারে মন খুলে যেটা উৎসবের যে আমেজ উচ্ছ্বসিতভাবেই কিন্তু এবারে শারদীয় দুর্গা উৎসব সেটি কিন্তু উদযাপন করছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে শারদীয় দুর্গা উৎসবের সর্বশেষ সংবাদ। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে সহকর্মীরা যোগ দিয়েছিলেন এবং দুর্গোৎসবের খবর জানাচ্ছিলেন।